অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের তরুণদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব পরিবার রক্ষা করতে তরুণদের নির্দেশ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। সিনিয়র স্টাফ রিপোর্টার মেইনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিওচিত্রে রংপুর থেকে চকর মালিথার রিপোর্ট। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। শপথ নেওয়ার দুদিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রংপুর সফর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র শহীদ আবু সাইদের বাড়ি ঘুরে তিনি যান বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে। সেখানে মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়কদের সঙ্গে। ডক্টর ইউনূস প্রথমে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সারা দুনিয়া চমকে গেছে, তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, এবং যেটা করছো এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নয়, শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে যে অবস্থায় আছে। বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য তরুণদের ধ্বংসাত্মক কার্যক্রম ঠেকাতে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কথা হলো, কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে। এগুলো কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতেছে, একটা গোলমাল লাগাই দেওয়া। গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আজকে বেলা যাচ্ছে সবসময় লেগে আছে তোমাদের আটকানোর ব্যবস্থা রেখে, এটুকু আটকানোর বলে কেউ ছুতে পারবে না। আমরা আছি, এই যত হিন্দু পরিবার, এই খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারবে না। এটা আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। প্রধান উপদেষ্টার সামনে নিজেদের আবেগ মেশানো বক্তব্য উপস্থাপন করেন ছাত্ররা। আমরা আসলে বিকল্প তৈরি করার চেষ্টা করছি, বৈষম্য দূর করার চেষ্টা করছি। ছাত্রদের সবার বক্তব্য শুনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনূস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে। চকর মালিথা, চ্যানেল আই, রংপুর।